নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দারুণ সুস্বাদু একটা গ্রেভি চিকেনের রেসিপি শেয়ার করছি, যেটা গরম গরম ভাত এবং রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। সামনেই 31 ডিসেম্বর আর 1 জানুয়ারি, এই সময়তে কিন্তু বেশিরভাগ মানুষই পিকনিক করেন। তো পিকনিকেও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন, খেতে অসাধারণ হবে। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরির জন্য প্রথমে এখানে আমি 1 কিলো 200 গ্রাম পরিমাণ চিকেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এরকম একটু বড় পিস করে কাটিয়ে নিয়েছি। চিকেনের জলটাকে কিন্তু প্রথমে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, এরপর চিকেন ম্যারিনেট করতে হবে। চিকেন ম্যারিনেট করবার জন্য দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ লবণ, আর মোটামুটি 100 গ্রামের চেয়ে একটু বেশি পরিমাণ টক দই। এই দইটা আমার নিজেরই তৈরি। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলের পরিবর্তে কিন্তু আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখন 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। হাতে সময় কম থাকলে সঙ্গে সঙ্গেও করতে পারেন। এখন রান্নাটা করবার জন্য কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রাখা এরকম ডুমো করে কেটে নেওয়া আলু দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। কেউ যদি আলু অপছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও চলবে। দেখুন আলুগুলো বেশ লালচে করে ভেজে নিয়েছি, আমি তুলে নিলাম তেল ঝরিয়ে। এখন কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি লালচে করে ভাজবার প্রয়োজন নেই। মোটামুটি 1 থেকে 2 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি। এইরকম ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটাকেও মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময়তে আমি হাইতেই রেখেছি। দেখুন রসুনটা ভাজা হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর 4-5টা কাঁচা লঙ্কা একই সাথে বাটা রয়েছে, তবে পেঁয়াজটাকে কিন্তু খুব মিহি করে বাটা নেই। এখন পেঁয়াজটাকেও বেশ ভালোভাবে এর সাথে মিশিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। এই আদাটাকে কিন্তু একটু শেষের দিকেই ব্যবহার করতে হবে। প্রথমে কিন্তু রসুন পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তারপর আদাটাকে দিতে হবে। দেখুন আদাটাকেও বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চা চামচ পরিমাণ জিরে আর শুকনো লঙ্কা বাটা। চাইলে কিন্তু জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ। একই সাথে এর মধ্যে হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে মশলাটাকে বেশ সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। মোটামুটি মিনিট 2-3 সময় ধরে একটু মশলাটাকে ভাজা ভাজা করে নেওয়ার পর আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন চিকেনের টুকরোগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই 4 থেকে 5 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট সময় ধরে রান্না করে নেব। এতে চিকেনটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে, আর মাঝে প্রয়োজনে একবার নাড়িয়ে দিতে হবে। দেখুন খুব সুন্দর তেল ছেড়ে গেছে, আমি একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর চিকেন থেকে অনেকটা জলও কিন্তু বেরিয়েছে। এই সময়তে আমি এর মধ্যে অ্যাড করে দেব দুটো মাঝারি সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটাকে একটু পরের দিকেই ব্যবহার করতে হবে, কেননা টমেটো দেওয়ার পর অনেক সময় মাংস শক্ত হয়ে যায়, সেই কারণে কিন্তু টমেটোটাকে একটু পরেই ব্যবহার করতে হবে। মাংসটাকে মোটামুটি 10-12 মিনিট রান্না করার পর টমেটো দিতে হবে। টমেটো দিয়েও 5-6 মিনিট রান্না করে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মাংস কিন্তু আমাদের খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই সময়তে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ মিট মশলা। চাইলে কিন্তু আপনি চিকেন মশলাও দিতে পারেন অথবা কিচেন কিং মশলাও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন চিকেন থেকে তেল ছেড়ে গেছে, খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম জল। মাংসর মধ্যে সবসময় ফুটন্ত গরম জলেরই ব্যবহার করবেন, তাহলে মাংস শক্ত হয়ে যাবে না, আর মাংসের টেস্টটা কিন্তু খুব ভালো হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট সময় ধরে রান্না করে নেব। মাঝে একবার অবশ্যই ঢাকা খুলে নাড়িয়ে দিতে হবে। আমি 12 মিনিট পরেই ফিরে এলাম। দেখুন দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে। একবার নাড়িয়ে নিচ্ছি। আমাদের আলু চিকেন
খুব সুন্দর কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। এই সময়তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু শাহি গরম মশলা গুঁড়ো। চাইলে কিন্তু যে কোনো গরম মশলাই আপনারা ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিচ্ছি, আর সব শেষে আমি এর উপরে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। এতে ঝাল হবে না, ফ্লেভারটা খুব ভালো আসবে। ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে। আর খুব সামান্য পরিমাণ একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, এটা কিন্তু অপশনাল, তবে দিলে খেতে বেশ ভালো লাগবে। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করে দেবো। আমার এই গ্রেভি চিকেন কারির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আশা করি দেখে বুঝতেই পারছেন যে এই চিকেন কারিটা কতটা টেস্টি হতে পারে, আর দেখতে যতটা ভালো হয়েছে বন্ধুরা, খেতে তার চেয়ে অনেক অনেক বেশি ভালো হয়েছে। দেখুন গ্রেভিটা কি সুন্দর ঘন একটা গ্রেভি তৈরি হয়েছে, আর চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে চিকেনটা। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।